আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে। আমি মিলন মাহমুদ। তো আজকে মূলত আলোচনা করবো স্কুল ম্যাগাজিন। আমি তোমাদেরকে বলেছিলাম যে ইংরেজি রাইটিং পার্টগুলো আমি তোমাদেরকে আমার নোট থেকে শেয়ার করব এবং শেয়ার করছি। লাস্ট তোমরা জানো আমি একটা প্যারাগ্রাফ আলোচনা করেছিলাম, সেটা ট্রাফিক জ্যাম দেন মাই হবি। আজকে আলোচনা করতেছি স্কুল ম্যাগাজিন। তো এটার মেইন কিওয়ার্ডগুলো আমি নিচে লিখে রেখেছি, তোমরা দেখতে পারো। তো আমি যদি একটু পড়ে দিই তোমাদেরকে। কন্টেইন অর্থ ধারণ করা, অ্যাসিস্ট্যান্ট অর্থ সহকারী, অলমোস্ট অর্থ প্রায়, সার্ভ অর্থ পরিবেশন করা, পাবলিশ অর্থ প্রকাশ করা, ইউজফুল অর্থ উপকারী, এস্টাবলিশড অর্থ প্রতিষ্ঠিত, পারপাস অর্থ উদ্দেশ্য, রিভিল মানে প্রকাশ করা, হিডেন মানে সুপ্ত, ক্রিয়েটিভ জিনিয়াস মানে সৃজনশীল প্রতিভা, মিরর অর্থ আয়না, এডিটর অর্থ সম্পাদক, লার্ন অর্থ শেখা, প্রাউড অর্থ গর্বিত। ওকে, তো পড়ছি অনুবাদ সহ আমরা এটা এখন ব্যাখ্যা করব। এ স্কুল ম্যাগাজিন ইজ এ ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন হচ্ছে এমন একটা ম্যাগাজিন দ্যাট কন্টেন্স, যেখানে থাকে দ্য রাইটিংস অফ দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ এ স্কুল। একটা স্কুলের টিচার এবং স্টুডেন্টদের লেখা থাকে। তো কীভাবে পড়বা সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি, পার্ট বাই পার্ট। যেভাবে আমি ঠিক তোমাদেরকে বাংলা অনুবাদ করি, যেই পার্টটুকু একসাথে পড়ি ওই পার্টটুকু একসাথে পড়বা, তাহলে সহজ হবে, অনুবাদ সহ পড়বো। ওকে, এই স্কুল ম্যাগাজিন ইজ এ ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন হচ্ছে একটা ম্যাগাজিন দ্যাট কন্টেন্স, যেখানে থাকে দ্য রাইটিংস অফ দ্য স্টুডেন্টস অফ দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ এ স্কুল। ওকে, এই যে অফ প্রিপোজিশনের জায়গাগুলো কিন্তু তোমাদের গ্যাপ হিসেবে আসে, সো এটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। অলমোস্ট এভরি ওয়েল এস্টাবলিশড স্কুল, প্রায় এভরি প্রতিটি সুপ্রতিষ্ঠিত স্কুলের বা স্কুল পাবলিশেস এ ম্যাগাজিন এভরি ইয়ার, প্রতি বছর একটা ম্যাগাজিন প্রকাশ করে। ওকে, ইট রিভিলস, এটা প্রকাশ করে দ্য ক্রিয়েটিভ জিনিয়াস, সৃজনশীল প্রতিভা অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের। ওকে, আর এটা শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা কী করে, রিভিল প্রকাশ করে। ইট কন্টেন্স, এতে থাকে পোয়েমস, আর্টিকেলস অ্যান্ড শর্ট স্টোরিজ। কী থাকে এতে, পোয়েমস, আর্টিকেলস এবং ছোট গল্প থাকে। অল রিটেন বাই দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস, সব কিছুই লেখা কাদের দ্বারা, টিচার এবং স্টুডেন্টদের দ্বারা লেখা হয়। আরেকবার বলছি, ইট কন্টেন্স, দেখো এই যে এগুলো কিন্তু রাইট ইজ অফ ভার্ব তোমাদের হয়ে যাচ্ছে। ইট যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইটের পরে ভার্ব থাকলে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট হওয়ার কারণে কন্টেন্স ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আগের লাইনেও দেখো রিভিলস এস যুক্ত হয়েছে, তাই না? এর আগের লাইনে এভরি ওয়েল এস্টাবলিশ স্কুল পাবলিশেস ইএস যুক্ত হয়েছে। মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি রাইট ইজ অফ ভার্বের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাই না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ওকে, লাইনটা আমি একবার বলছি, ইট কন্টেন্স, এতে থাকে পোয়েমস, আর্টিকেলস অ্যান্ড শর্ট স্টোরিজ, পোয়েমস, আর্টিকেলস এবং ছোট গল্প। অল রিটেন বাই দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস, সব কিছুই লেখা কাদের দ্বারা, স্টুডেন্ট এবং টিচারদের দ্বারা। দ্য এডিটর, প্রকাশক, অ্যান্ড হিজ সম্পাদক অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্টস এবং তার সহকারীদের হ্যাভ টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হয় বা করতে হবে, টু পাবলিশ এ ম্যাগাজিন, একটা ম্যাগাজিন প্রকাশ করতে। ওকে, তাহলে এই যে হ্যাভ টু ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করতে হবে, হ্যাভ টু রাইট মানে লিখতে হবে, হ্যাভ টু ইট মানে খেতে হবে। হ্যাভ টুর ব্যবহার মানে বাধ্যতামূলক অর্থে ব্যবহার করা হয়। আর টু এর পরে আমরা জানি ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেখো, টু পাবলিশ, টু তো আমরা যদি টু এর পরে ভার্ব থাকে তার প্রেজেন্ট ফর্ম থাকে, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। ওকে, তাহলে লাইনটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে পড়বো। দ্য এডিটর অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্টস, এডিটর এবং তার সহকারীদেরকে হ্যাভ টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হয়, টু পাবলিশ এ ম্যাগাজিন, একটা ম্যাগাজিন প্রকাশ করতে। ওকে, আচ্ছা, এরপরের লাইনটা হচ্ছে দ্য ম্যাগাজিন কমিটি ইনভাইটস রাইটিংস, ম্যাগাজিন কমিটি কী করে, রাইটিং আহ্বান করে মানে লেখা আহ্বান করে, ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, সে স্টুডেন্ট এবং টিচারদের কাছ থেকে লেখা আহ্বান করে। দ্য স্কুল ম্যাগাজিন সার্ভস মেনি ইউজফুল পারপাসেস, স্কুল ম্যাগাজিন সার্ভ মানে সেবা দেয়া আর কি, মেনি ইউজফুল পারপাসেস অনেক উপকারী উদ্দেশ্য পূরণ করে। তাহলে আমরা এটা বলতে পারি স্কুল ম্যাগাজিন অনেক ভালো ভালো উদ্দেশ্য পূরণ করে। ওকে, বা সেবা দিয়ে, উদ্দেশ্যের সেবা দিয়ে থাকে, যেটা সহজ মনে হয়, সুন্দর অর্থ। তাহলে স্কুল ম্যাগাজিন অনেক ভালো ভালো উদ্দেশ্য পূরণ করে। ইট ব্রিংস আউট, এটা বের করে নিয়ে আসে, দ্য হিডেন ট্যালেন্টস অফ দ্য স্টুডেন্টস ওকে, লাইনটা এভাবে পড়ো, ইট ব্রিংস আউট, এটা বের করে নিয়ে আসে, দ্য হিডেন ট্যালেন্টস অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে এটা বের করে নিয়ে আসে, অ্যান্ড হেল্পস এবং সাহায্য করে, অ্যান্ড হেল্পস দেম তাদেরকে সাহায্য করে, টু বি গ্রেট রাইটার্স মানে মহৎ বা বড় লেখক হতে সাহায্য করে।
এ স্টুডেন্ট ফিলস প্রাউড, একজন স্টুডেন্ট মানে গর্বিত হয় হোয়েন হি ফাইন্ডস হিজ ওন রাইটিং ইন প্রিন্ট, যখন প্রিন্ট হিসেবে তার নিজের লেখা দেখতে পায়। দ্য স্টুডেন্ট ক্যান লার্ন মেনি থিংস, স্টুডেন্ট অনেক কিছু শিখতে পারে ফ্রম দ্য স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন থেকে। ইন এ ওয়ার্ড, এক কথায়, দ্য স্কুল ম্যাগাজিন মিরর্স দ্য স্কুল, স্কুল ম্যাগাজিন একটা স্কুলের আয়না স্বরূপ। আশা করি বুঝতে পেরেছো। ঠিক যেভাবে আমি তোমাদের পার্টে পার্টে পড়ালাম এভাবেই তুমি অর্থসহ সবসময় পড়বা। এবং এখানে যে তোমাদেরকে বলি যে এই দেখো এটা কিন্তু সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমার ভার্বের সাথে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু হয়েছে তখন এই ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়েছে। তোমরা পড়তে গেলে বিষয়গুলো অবশ্যই নজর দিবে, তাহলে রাইট ইজ এ ভার্বের গ্রামার পার্টটা হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।